একবার গুরু তার শিষ্যদের ডেকে বললেন, তোমাদের শিক্ষা পূর্ণ হয়েছে, এবার তোমরা নম্র হয়ে সমাজের সেবা করো। এই সময় একজন শিষ্য বলল, গুরুদেব, সব সময় নম্র হলে কাজ চলে না। গুরুদেব বুঝে গেলেন ওই শিষ্য মধ্যে এখনো অহংকার থেকে গেছে। গুরুদেব কিছুক্ষণ চুপ Subscribe now and press the bell icon. Never miss an update. থাকার পর বললেন, ভালো করে আমার মুখের ভিতর দেখে এবং বলো আমার সব দাঁত আছে কি নেই। এক এক করে সব শিষ্য গুরুদেবের মুখের ভেতর ভালো করে দেখে বলল, গুরুদেব, আপনার একটাও দাঁত নেই, সব পড়ে গেছে। এবার গুরুদেব জিজ্ঞেস করলেন, জিহ্বা আছে কি নেই। এবার সব শিষ্য ভাবলেন গুরুদেব মজা করছেন। তারা বলল, জিহ্বা মৃত্যুর আগে পর্যন্ত সবার সঙ্গেই থাকে। এবার গুরুদেব বললেন, কি অদ্ভুত তাই না, দাঁত জিহ্বার পরেই আসে কিন্তু আগে পড়ে যায়, অথচ জিহ্বা দাঁতের কত আগে আসে তাও মৃত্যু পর্যন্ত সঙ্গে থেকে যায়। আসলে দাঁতের কঠোরতা এবং অধিক গর্বের জন্যই তার বিনাশ আগে হয়, আর জিহ্বা কোমলভাবে ভিতরে পড়ে থাকে, তাই সে শেষ পর্যন্ত থেকে যায়। আমাদেরও এইভাবে নম্রভাবে থাকা উচিত, কারণ নম্রতার কোন বিকল্প হয় না। একটা কথা আমাদের মনে রাখা উচিত যে নম্রতা এক মহৎ গুণ।